ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. إن تجتنبوا كبائر ما تنهون نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبوا واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما. صدق الله مولانا. الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته. সূরাতুন নিসার প্রাথমিক যে শুরুর দিককার আয়াতগুলি ছিল এগুলোর মধ্যে বিবাহ, মুহাররম, গায়র মাহরম এ সংক্রান্ত মাসালা, মিরাস, সম্পত্তির বন্টন এ সংক্রান্ত মাসালা এগুলি আলোচিত হয়েছে। গত সপ্তাহে 3টা আয়াত আলোচনা হয়েছে। ওই 3 আয়াত ছিল ভূমিকা কিসের? নতুন মাসালা সামনে আসতেছে, নতুন ধরনের মাসালা। অর্থাৎ প্রথম দিকে যে আলোচনাগুলি হচ্ছিল এখন আলোচনার প্রসঙ্গ পাল্টায়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা কিছু প্রাসঙ্গিক কথা বলছেন। আল্লাহ চান আমাদের উপর আল্লাহর বিধানকে আসান করতে। আল্লাহ তাআলা চান আমাদের সামনে পূর্ববর্তী উম্মতদের যে সমস্ত নিয়ম নীতি ছিল ওগুলিকে বর্ণনা করতে। তাহলে আমাদের জন্য সহজ হবে। কারণ আমরা যে নামাজ পড়ি, যে রোজা রাখি, যে হজ করি, এটাও
পূর্ববর্তী উম্মতের মধ্যে এই বিধান ছিল, এবং আল্লাহ চান আমরা যেন ওই সকল লোকদের কথা না মানি যারা প্রবৃত্তির পূজারী, নফসের চাহিদা অনুযায়ী চলাফেরা করে, ওই পথে যেন না চলে। যারা নিজেদের খাহেশ অনুযায়ী জীবন পরিচালনা করে, তারা চায় আমরা যেন সৎ পথ থেকে প্রবলভাবে দূরে সরে পড়ি। আল্লাহ তাআলা চান আমাদের উপর আল্লাহর বিধানকে সহজ করতে। কেন সহজ করতে চান? খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করছি। যেহেতু আমি দুর্বল করে সৃজিত হয়েছি, সুতরাং আল্লাহ তাআলাও আমার উপর আহকামকে সহজ করছেন, আসান করছেন। নামাজ সুস্থতার সময় একরকম, অসুস্থ হইলে আরেক রকম। দাঁড়াইয়া না পড়তে পারলে বসে পড়ার অনুমতি আছে, বসে পড়েও না পড়তে পারলে শুয়ে পড়ারও কি আছে, অনুমতি আছে। আল্লাহ সহজ করছেন না। এখন অনেকে বলে তাহলে একদম বাদ দিল না কেন? আরে ভাই, একদম যদি বাদই দিত তাহলে তুমি আর কাফেরের মধ্যে তফাৎ কোথায়? এই জন্য আল্লাহ একদম বাদ দেন না। কাফের তো নামাজ পড়েই না, আমি কোনোভাবে হইলেও পড়ি, একটু তো পার্থক্য রইল। কাফেরও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, তাহলে তো কোনো পার্থক্যই নেই। যাই হোক, এখান থেকে যেই মাসালাগুলো আরম্ভ হচ্ছে, যেই বিধান এবং হুকুম আহকামগুলি, এগুলির সম্পর্ক হল মুআমালা, লেনদেন। পারস্পরিক যখন লেনদেন হয়, এর মধ্যে কিছু লেনদেন হালাল হয়, কিছু লেনদেন কি হয়? হারাম। যে সমস্ত মুআমালা লেনদেনের মধ্যে জুলুম আছে, অবিচার আছে, ধোঁকাবাজি আছে, প্রতারণা আছে, আল্লাহ তাআলা সেগুলোকে হারাম করছে। এবং যেগুলি সহজ এবং বৈধ, লিগ্যাল, আল্লাহ তাআলা সেগুলো আমাদের জন্য কি করছেন? হালাল করছেন। তাহলে আমাদের উচিত আমরা যেন হালাল লেনদেনের মধ্যে লিপ্ত থাকি, হারাম থেকে নিজেকে পরিহার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। এই শব্দটা একটা জিনিস আমাদেরকে বোঝায়। আচ্ছা, আগে তরজমাটা করে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা বাতিল তরিকায়, অন্যায়ভাবে একে অপরের মাল সম্পদ ভক্ষণ করো না। ইল্লা, তবে একে অপরের মাল গ্রহণ করো, আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, ব্যবসায়িক পদ্ধতিতে, ব্যবসার মাধ্যমে, উভয় পক্ষের সম্মতিক্রমে, উভয় পক্ষের সম্মতিক্রমে তোমরা একে অপরের মাল ব্যবহার করতে পারো, হাসিল করতে পারো। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং একে অপরকে হত্যা করো না, নিজেদেরকে হত্যা করো না। কারণ মালের উপরে যদি জুলুম হয়, মালের মধ্যে জুলুম হইলে এটা এক পর্যায়ে খুনাখুনি পর্যন্ত গড়ায় না? গড়ায় না? গড়ায়। সেজন্য বৈধভাবে একে অপরের থেকে সম্পদ হাসিল করো, ব্যবসার মাধ্যমে, উভয় পক্ষের সন্তুষ্টিক্রমে, অন্যায়ভাবে না। কারণ অন্যায়ভাবে হলে এক পর্যায়ে তোমাদের মধ্যে কিও হইতে পারে? খুনাখুনিও হইতে পারে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াশীল। এগুলো তরজমা। মেরা ভাইও দোস্ত, বেচা কেনা কেমনে হয়? যখন
দুই ব্যক্তি, কোনো একজনের কাছে মাল আছে, একজনের কাছে টাকা আছে, অথবা এর কাছেও মাল আছে, এর কাছেও মাল আছে, কথার কথা এর কাছে 1 মণ চাল আছে, এর কাছে 1 কেজি ঘি আছে। তো উভয়ের মধ্যে অদল বদল হইল। সে বলল তোমার চাল আমাকে দিবা ঘিয়ের বিনিময়, বলল কি আমি রাজি আছি। অথবা বলল চালের দাম কত, বলল 2000 টাকা, ঠিক আছে 2000 টাকা নাও, আমার চালের বস্তা দাও। যখন উভয় পক্ষ রাজি এবং ইজাব কবুলের মাধ্যমে মাল বিনিময় হইল, টাকার সাথে বা মালের সাথে মাল বিনিময় হইল, তখনই একে অপরের মালের উপরে একে অপরের মালিকানা সাব্যস্ত হইল। কথা বলেন। আর যদি এটা না হইয়া ধোঁকা, সম্মতি ছাড়া জবরদস্তি কেউ কারো মাল নিতে চায়, তখন সেটা কি হবে? অবৈধ হবে, হারাম হবে। আইয়ামে জাহেলিয়াতে বেচে কেনার বিভিন্ন পদ্ধতি ছিল। একটা নাম হলো বাইয়ে মুসাবানা। মুসাবানা কিরকম? কথাবার্তা বলতে বলতে একজনে কি করলো, তারা মালটা ক্রেতার দিকে ছুঁড়ে মারলো, ক্রেতার গায়ে দিয়ে পড়লো, বাস হয়ে গেছে, বেচা কেনা হয়ে গেছে। এটা বলে বাইয়ে মুজাবানা। আর একটা হলো বাইয়ে মুলামাসা। কথাবার্তা হচ্ছে, কথাবার্তা হইতে হইতে একজনে মালটাকে ছুঁয়ে দিয়েছে, ছুঁয়ে দিলে এটা আর কারো কাছে বেচতে পারবে না, ওর কাছেই বেচতে হইব, যে নাকি দরদাম করতেছে। এটা বলে বাইয়ে মুলামাসা। এরকম বেচা কেনার পদ্ধতি ছিল যেটা অবৈধ। অনুরূপভাবে জুয়া, লটারি, সুদ, ঘুষ, এগুলো কি শরীয়তে হারাম। আমাদের জাতি ঘুষকে অবৈধ মনে করে, সুদকে বৈধ মনে করে, কিন্তু ঘুষের থেকেও মারাত্মক অবৈধ হইল সুদ। সুদ মানে টাকা, টাকার বিনিময়ে টাকা। কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা। যেই ঋণ লাভ আনে, যে ঋণ কি আনে? লাভ আনে। ভাই আমারে 1000 টাকা দাও 1 সপ্তাহের জন্য, তো কত দিবা? বললো আমি 1200 টাকা দিব। তো ঋণে কি আনলো? লাভ আনলো না? তো যেই ঋণ দিলে ওই ঋণের উপরে কি আসে? লাভ আসে। এটাই কি? সুদ। অনুরূপভাবে ভাই আমারে 1 মণ চাল দাও, তোমারে 2 মাস পরে 1.5 মণ দিব। তো ঋণ দিলাম, কি আসলো? লাভ আসলো। এটার নাম হলো কি? সুদ। কেউ যদি 4 আনা পরিমাণ সুদ খায়, কতটুকু? 4 আনা পরিমাণ সুদ খায়, তাহলে এইটার গুনাহটা কতটুকু মারাত্মক। কেউ যদি নিজের মায়ের সাথে অপকর্ম করে, যেই গুনাহ হবে, কেউ যদি নিজের মায়ের সাথে অপকর্ম করে, এটা যেরকম গুনাহ হবে, এর থেকে মারাত্মক গুনাহ হইল সুদ খাওয়া, 4 আনা পয়সার সুদ খাওয়া। এখন টুপি, দাড়ি, পাগড়ি লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপরে যদি আমরা সুদী লেনদেনের সঙ্গে জড়িত থাকি, তো এটার কোনো দাম আছে? তুমি তো ব্যভিচারের চেয়ে জঘন্য গুনার মধ্যে লিপ্ত। সুদী তরিকাতে কেউ যদি মাল গ্রহণ করে, তাহলে সে কিসের মধ্যে পড়লো? বাতিল তরিকায় সে সম্পদ উপার্জন করল। জুয়ারি একসাথে বসে জুয়া খেলে, কয় আমরা বন্ধুরা জুয়া খেলতেছি। বন্ধুরা মিলা তাস খেলে না? বন্ধুরা মিলা তাস খেলে, বন্ধুরা মিলা এই আজকাল তো জুয়ার বিভিন্ন পদ্ধতি আছে,
ক্যারাম বোর্ড খেলে, হারলে এত জিতলে এত, আছে না? এরপরে এই আরো অনেক খেলা আছে, জুয়া। আচ্ছা, তো জুয়া খেলতে খেলতে এক সময় টাকা শেষ হয়ে যায়, তখন নিজের জামা কাপড় বাজি ধরে, হয় কি না? আবার অনেকে সবকিছু হারাইয়া নিজের বউরেও বাজিতে ধরে। মহাভারত নামে হিন্দুদের একটা মহাগ্রন্থ আছে না? তো এই মহাগ্রন্থের কাহিনী কিভাবে তৈরি হলো? এটা হলো পঞ্চ পাণ্ডব, এই 5 ভাই, এরা কুরুদের সাথে জুয়া খেলতে খেলতে হাইরা গেছে। সর্বশেষ এই 5 ভাইয়ের একজন বউ ছিল। 5 ভাইয়ের কয় বউ? এক বউ। তো এই বউরেও তারা বাজি ধরছে, এইটাতেও তারা হাইরা গেছে। এখন এই বউ হয়ে গেছে আরেকজনের বউ। এ শুরু হইল কি? মহাভারত, লম্বা কাহিনী। তো মেরো ভাই দোস্ত, আচ্ছা, 10 জন বন্ধু একসাথে বসছে, তাস খেলবো, ক্যারাম বোর্ড খেলবো, দাবা খেলবো, জুয়া খেলবো, আর উদ্দেশ্য হইল আমি তার মাল নিয়ে নিব। আমি তার কি নিব? মাল, তার টাকা নিয়ে নিব। তো এটা কেমনতর বন্ধুত্ব, এটা কেমনতর সম্পর্ক? সম্পর্কটাই হয়েছে কি জন্য? একজন আরেকজনের মালের পিপাসী। হ্যাঁ, এটা কি বন্ধুত্ব না শত্রুতা? এটার নাম নাকি বন্ধুত্ব। আমিরা ভাই দোস্ত, আল্লাহ তাআলা বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। পরস্পরের মাল অন্যায়ভাবে বাতিল তরিকাতে হাসিল করবা না। এটা কত জঘন্য গুনাহ! সুদের উপরে আল্লাহ তাআলা 5টা আযাবের কথা কোরআনের মধ্যে ঘোষণা করছে। 1 নম্বর আযাব মাহাক, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ সুদকে ধ্বংস করে দেন। সুদের টাকা জমাইয়া রাখা যায় না, সুদ কি হয়? ধ্বংস করে। সুদের টাকার মধ্যে বরকত নাই। দ্বিতীয় আযাব তাখাব্বুত। যারা সুদী কারবারের সাথে জড়িত, তাদের মধ্যে মানবিকতা বলতে কোনো কিছু থাকে না। সুদের টাকা না পাইলে পাগল হয়ে যায়, পাগল হইয়া বাড়ির টিন খুলে নিয়ে যায়, গোয়ালের থেকে গরু বলদ নিয়ে যায়, মহিলাদের স্বর্ণ অলঙ্কার, এমনকি নাকফুলটাও খুলে নিয়ে যায়। নাকি নাই না? এরা কি মানুষ? তাখাব্বুত। আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি। এদের অবস্থা হলো, এদেরকে যেন শয়তান ধইরা, জিনে পাওয়া মানুষ হয় না, ভূতে পাওয়া মানুষ, আকল বুদ্ধি থাকে না, জ্ঞান বুদ্ধি থাকে না, এরকম বানায় দিচ্ছে। আচ্ছা, আল্লাহ বলেন, ওয়াজারু মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান থাকে তাহলে সুদ ছাড়ো। তাহলে যদি সুদ না ছাড়ে, কি বোঝা গেল? ঈমান নাই। কথা বুঝে আসছে কিনা? তাহলে 1 নম্বর আযাব, সুদের মাল ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর আযাব, সুস্থ মানসিকতা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর আযাব, কুফর, ঈমান থাকবে। 4 নম্বর আযাব, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। বিশাল বিশাল বাংলাদেশ ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, হাজার হাজার ব্যাংক,
এই ব্যাংকের মাধ্যমে আমরা কি করব? দেশের উন্নতি করব, আমাদের ব্যক্তিগত জীবন উন্নতি হবে। উদ্যোগী যারা, তারা আরো উদ্যমী হইয়া কাজ করে তাদের জীবনের পরিবর্তন ঘটাবে। আর আল্লাহ কয় কি? যুদ্ধের ঘোষণা, যুদ্ধের ঘোষণা। তা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবেন? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে? সূরায়ে মুলকের শেষ একটা আয়াত আছে না, কুল ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। বলো, আল্লাহ যদি তোমাদের যে পানি, আমরা যে একটা দুইটা পাইপ দিলেই পানি পাই, তারপরে পাম্প মেশিন বসাইয়া পানি তুলি, আল্লাহ বলেন এই পানি যদি আমি জমিনের গভীরে নিয়ে যাই, কে তোমাদেরকে পানি দিবে? একজনের মনে করছে মনে হয় খালি জমিনের পানির কথাই কইছে আল্লাহ। সে এটা পইরা বলে, আরে কোনো ব্যাপার নাকি, পানি যদি 10 ফুট গভীরে যায় 11 ফুট গর্ত করবো, পানি যদি 20 ফুট গভীরে যায় তাহলে 21 ফুট গর্ত করবো, পানি যদি 100 ফুট নিচে চলে যায় 101 ফুট গর্ত করে পানি বের করেই ফেলবো। ও মনে করছে খালি এই পানির কথাই বুঝি কইছে। স্বপ্নে রাত্রেবেলা এক ফেরেশতা এক থাপ্পড় মারছে। এক থাপ্পড়ে চোখের মনির মধ্যে যে পানি থাকে, এটা থাকলেই মানুষ চোখে দেখে, চোখের মনির মধ্যে যে পানি, এটা বাইরে হয়ে গেলে কিন্তু আর চোখে দেখে না। এক থাপ্পড় মারছে তো চোখের পানি সব বের হয়ে গেছে, মনির ভিতরে থাকা পানি বের হয়ে গেছে। ঘুম থেকে উঠে গেছে, দেখে যে চোখের অবস্থা খারাপ, চোখে দেখতেছে না। আর ফেরেশতা বলতেছেন তোর চোখের পানি নিয়ে গেলাম, এখন আন দেখি কতটুক গর্ত করে পানি বাইর করবি, বাইর কর, তুই আনতে পারবো? মূলত আল্লাহ তাআলা বলতে চান, আমি আল্লাহ যদি তোমার বিরোধী হয়ে যাই, আমি আল্লাহ যদি তোমার অকল্যাণ চাই, আমি যদি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, তুমি বাঁচবা কেমনে? কওমে আদ, কওমে সামুদ, ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, ওয়া সামুদ আল্লাযী জাবু সখরা বিল ওয়াদ, ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আদ এরকম সুস্বাস্থ্য, সুঠাম, দীর্ঘ দেহের অধিকারী, যাদের মতো আজ পর্যন্ত আল্লাহ মানুষ বানানি নাই। 400 বছর বয়সে বালেগ হইতে হয়, একজন বাচ্চা বালেগ হইতে লাগতো 400 বছর, 1000, 1500, 2000 বছরের হায়াত, 60-70 হাত লম্বা এক একজন মানুষ, যাদের মাথার খুলি পাওয়া গেছে, এক একটা খুলি এক একটা মটকার মতন বল। অনুরূপ ভাবে কওমে সামুদ, ওরা পাহাড়ের পাথরকে খোদাই কইরা বাড়ি ঘর তৈরি করছে, যে বাড়ি ঘর এখনো আছে দুনিয়াতে, এত মজবুত বাড়ি ঘর তৈরি করছে। তাহলে কতটুকু তাদের শৈল্পিক নৈপুণ্যতা ছিল, তারা কত মাহের অভিজ্ঞ ছিল। ফেরাউন জিল আওতাদ, বিশাল বিশাল পিরামিড বানাইছে, এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বুঝতেই পারতেছে না কোন মেশিন আর কোন টেকনিক খরচ করে তারা এই পিরামিডগুলি বানাই। ফাকসারু ফীহাল ফাসাদ, যখন তারা জমিনের বুকে গুনাহ, বিশৃঙ্খলা, অরাজকতা ব্যাপক হারে শুরু করলো, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তখন তোমার রব তাদের উপরে আযাবের চাবুক বর্ষণ করছে। তা আল্লাহর আযাবের চাবুক খাইয়া কেউ থাকতে পারবো? কওমে আদও গেছে, কওমে সামুদও গেছে, ফেরাউনও গেছে।
কওমে আমুদ সাখখারা আলাইহা সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। 7 রাত 8 দিন এইদেরকে আল্লাহ উড়াইয়া নিয়ে গেছে আসমানে, কওমে আদ। এরপরে 7 রাত 8 দিন, 8 দিন 7 রাত এদেরকে ওই জমিন আসমানের মাঝখানে খালি ঘুরাইছে, আর একটারে দিয়ে আরেকটারে খালি বাইরেছে। তারপর যখন ঘূর্ণিঝড় শেষ হয়েছে, আল্লাহ বলেন দেখলে মনে হয় খেজুর গাছের ডাল পইরা আছে। কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া, আছে কেউ, তাদের কেউ আছে নাই, শেষ। কওমে সামুদ আখাযাতহুমুস সাইহা, ফেরেশতা এক চিৎকার, এত জোরে চিৎকার দিয়েছে কলিজা ফাইটা এক মুহূর্তে সব শেষ। ফেরাউন পিরামিড বানায় না, এত শক্তি, পানির আযাবে মরল, পানির আযাবে পানির মধ্যে ডুবে শরীর সমাধি হয়ে গেল। কোরআন যখন কওমে আদের কথা বলে, খালি কওমে আদকেই বুঝায় না, বরং ওই দোষে দুষ্ট সর্বযুগে যত জালেম আছে সব আদ। কওমে সামুদ যখন বলে শুধু কওমে সামুদকে বুঝায় না, বরং এই যুগেও যারা খালি বাড়ি ঘর ডিজাইনের পর ডিজাইন, নতুন নতুন শপিং মল, নতুন নতুন বিল্ডিং, নতুন ডিজাইনের বাড়ি ঘর করতেছে এবং তাদের কবরের কোনো খবর নাই, যেখানে থাকতে হবে তাকে 1000 বছর, ওটার কোনো ফিকির নাই, সব কওমে সামুদের অন্তর্ভুক্ত। যারা বড় বড় বুর্জ খলিফা বানায়, বড় বড় টাওয়ার বানায়, আর মনে করে যে আমরা দুনিয়াতে তো চিরকালই থাকবো না, তো এরা সব ফেরাউনের অন্তর্ভুক্ত, জালেম শাসকদের অন্তর্ভুক্ত। শুধু মুসা আলাইহিস সালামের কওমের বাচ্চাদেরকে যারা হত্যা করছে ওরাই শুধু ফেরাউন না, ফিলিস্তিন গাজায় যারা বোমা মেরে হাজার হাজার শিশুদেরকে হত্যা করছে এরাও সব ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা যখন কারো বিরুদ্ধে দাঁড়ায় যায় তখন আল্লাহর সাথে মোকাবেলা কইরা না কেউ বাঁচতে পারছে না কেউ বাঁচতে পারবে। এজন্য আল্লাহ বলেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একে অপরের মাল খাইও না, খাইলে আমি কিন্তু আল্লাহ তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাব। তুমি যদি সুদ খাও সম্পদ ধ্বংস করে দেব, তুমি যদি সুদী লেনদেনের সঙ্গে জড়িত থাকো তোমার মন মানসিকতা নষ্ট করে দেব, তুমি যদি সুদের প্রচার প্রসার ঘটাও তাহলে তোমার বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করব। একসময় তোমার ঈমান থাকবে না, তোমার দিল কুফরির দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। 4টা আযাব। 5 নম্বর আযাব আল্লাহ বলেন এরপরেও যদি সুদ খাও ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সে জাহান্নামী। সে কি জাহান্নামী? পাগড়ি কামে দিল, জুব্বা কাজে দিল, দাড়ি কাজে আসলো, যদি এই জুব্বা জাব্বি পাগড়ি নামাজ রোজা হাজি গাজে সবকিছু কিন্তু খায় কি সুদ। ফাউলাইকা আসহাবুন নার, হাদিসও না, এটা কোরআনের আয়াত। কোরআন আল্লাহ বলতেছে, কোন ইঙ্গিতে না, ইশারা ইঙ্গিতে না, সরাসরি ফাউলাইকা আসহাবুন নার, সে জাহান্নামী। হুম ফিহা খালিদুন, সে জাহান্নামে চিরকাল বসবাস। তো মেরা ভাই দোস্ত, আল্লাহ বলেন বাতিল পন্থায় অন্যায় ভাবে একে অপরের মাল ভক্ষণ করো না। এখন মালের মধ্যে ফরমালিন দিয়ে দিলাম, মেশিনের কাঁটা সামনের দিকে বাড়াইয়া দিলাম, হয়েছে 900 গ্রাম, হয়ে গেছে 1000 গ্রাম, না জালিয়াতি করে বাড়াইয়া দিলাম।
আচ্ছা, ডিজিটাল মেশিন, এখানে তো জালিয়াতি করা আরো সহজ করে দিলাম। 900 গ্রাম হয়ে গেছে 1000 গ্রাম। বাকি ধোকা দিয়া, মালের মধ্যে ভেজাল দিয়া, মিথ্যা কথা বললাম, আমি মাল খাইলাম, তো বাতিল, অন্যায়ভাবে মাল খাওয়া হবে। কোরআন এক শব্দের মধ্যে যত রকমের হারাম পদ্ধতিতে মাল কামাই করা হয় সব কথা এখানে এক শব্দের মধ্যে বলে গেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা ছিল। সফরে যাইবেন, একটা কাপড়ের মধ্যে একটু ডিফেক্ট ছিল, ছিঁড়া বা কিছু একটা ছিল এখানে। তো ম্যানেজারকে বলে গেছেন যে এই কাপড়ের থান বিক্রি করার সময় ক্রেতাকে দেখায় দিবা যে এখানে কি আছে, ফল্ট আছে, এখানে খুঁত আছে, দাম কম হবে। তো ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি ব্যবসা সফর শেষ করে আসছেন, হিসাব কিতাব নিয়ে বসছেন। তো জিজ্ঞেস করলেন যে এই যে সব বিক্রি হয়েছে, তার হুজুর বিক্রি হয়েছে, বিশাল লাভ হয়েছে। তো ওই যে কাপড়ের থানের মধ্যে একটুখানি খুঁত ছিল, এটা কি দেখাইয়া দিছিল? কয় না হুজুর, দেখাইতে তো ভুলে গেছে, মনে নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমুদয় টাকা, মূলধন এবং লাভ সদকা করে দিয়েছে, সব সদকা করে দিয়েছে, যে এই টাকা খাওয়া আমার জন্য কি হবে না, হালাল। তো ওনারা কিভাবে চলছে আর আমরা কিভাবে চলি? লন্ডনে এক পাকিস্তানি বসবাস করে, তার সাথে আরেকজন লন্ডনের স্থানীয় বাসিন্দার দোস্তি হয়েছে। তো পাকিস্তানে আসবে, তার কাছে প্রায় লাখখানেক পাউন্ড ছিল। সে পাউন্ডটা তার লন্ডনে যে খ্রিস্টান বন্ধু, তার কাছে রাইখা বলল, দোস্ত রাইখা দাও, আমি বাড়ির থেকে ঘুরে আসি, তোমার থেকে তারপরে ফেরত নিব। 6 মাস পরে বাড়ির থেকে আবার লন্ডনে গেছে, এখন বন্ধুর কাছে টাকা চাইছে, আমার টাকা পাউন্ডগুলি ফেরত দাও। তো বন্ধু কয়, কবে টাকা রাখছস? তুই তো আমার কাছে কোনো টাকা পয়সা দেশ নাই, মিথ্যা কথা করছ কেন? জলদি ভাগ, আবার চাইলে কিন্তু তোর জেলখানায় ভরে দেবে, সন্ত্রাসী মামলা দিয়ে। এখন এ বহুত পেরেশান হয়ে গেছে যে হাই 1 লক্ষ টাকা আমি এত কষ্ট করে কামাই করলাম, টাকাটা এইভাবে সে মেরে দিবে, চিন্তাও করতে পারিনি। বসে বসে কান্দে, পেরেশান। একজনে বলল, তুই এক কাজ কর না, গির্জায় যায়, গিয়া পাদ্রিকে গিয়া বল, পাদ্রি একটা মীমাংসা করে দেবে। তো গির্জায় গিয়ে পাদ্রিরে ধরছে যে ফাদার, এই লোকটা আমার সঙ্গে প্রতারণা করছে, আপনার ধর্মের লোক, আপনি কিছু বলেন। তো পাদ্রি ছোট্ট একটা কাগজের মধ্যে একটা তাবিজ লেখা দিচ্ছে, সিটকুট, ওরে নিয়ে দাও। তো তাবিজটা নিয়ে যখন তারে দিছে, এটা পইরাই এই লোকের মানে শরীর কাঁপা শুরু হয়েছে। কয়, ভাই তোর টাকা এখনই ফেরত দিতেছে। তাড়াতাড়ি ঘরের ভিতরে থেকে 1 লক্ষ পাউন্ড আইনা ফেরত দিয়ে দিছে। তো পাকিস্তানি খুব খুশি যে আরে এক কথাতেই সব টাকা ফেরত দিয়ে দিল। তো লেখছে কি এটার মধ্যে? তো জিজ্ঞেস করলো, ভাই পাদ্রী সাহেব, তোমার এই কাগজের মধ্যে কি লেখছে? কি লেখছে তুই পড়। ওরেও দিছে। দেখে লেখা আছে, পাদ্রী লেখতেছে, ওই খ্রিস্টান, তুই কবে থেকে মুসলমান হইলি? সুবহানাল্লাহ। समझने की बात है, समझ के कहो। পাদ্রী লেখছে, খ্রিস্টান, তুই কবে থেকে মুসলমান হইলি? ধোকাবাজি, প্রতারণা তো মুসলমান করে, খ্রিস্টানরা করে না। এই সুবহানাল্লাহ হইব না নাউজুবিল্লাহ হইব? ধোকাবাজি, প্রতারণা তো এইবার ওই ইয়েতে টিকনপুরে হজরতের সাথে বসছি, মানে হজরত বয়ান করবে। হজরত বৈশাই আমারে কইতেছে, ইনসে পুছো জাহান্নাম মে জানে কে লিয়ে কোন কোন তৈয়ার হয়। তা আমিও জিজ্ঞেস করছি, হজরত জিজ্ঞেস করতেছে জাহান্নামে যাওয়ার জন্য কে কে তৈরি আছে? সবাই হাত তুলছে। तो हजरत हासते हासते बोलते ये लोग जन्नत में जाने के लिए तैयार नहीं, जहन्नम में जाने के लिए सब तैयार। এখন
পাদ্রী লিখতেছে যে তুই কবে থেকে মুসলমান হলি, কারণ ধোঁকা দেওয়া প্রতারণা করা এটা তো কারা করে? মুসলমানরা করে। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহর চরিত্রটা কি ছিল, আর আজকাল আমাদের চরিত্র কতটুকু অবনতি হয়েছে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বোঝার তৌফিক দেন। ভাই, এক আমানতদারি, এক সততা, এক আইনের প্রতি শ্রদ্ধাবোধ, এটা দিয়া তালেবানরা 2 বছরে কোথা থেকে কোথায় চলে গেছে। ডলারের থেকে আফগানি মুদ্রার দাম বেড়ে গেছে, কি আজিব। আর আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর পার হয়ে গেল। কত বছর? 50 বছর। উন্নতি কি হয়েছে? নেতারা বলল 70-এর দশকে, ভাই তোমাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তোমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাইতে হবে। জনগণ বলল আমাদেরকে কি করতে হবে? নেতারা বলল তোমাদেরকে জাগতে হবে। জনগণ বলল আমরা জাগলাম। জাগার পরে দেখে 5 টাকার চাউল হয়ে গেছে 10 টাকা, না 10 টাকার লুঙ্গি হয়ে গেছে 20 টাকা, 20 টাকার গোস্ত হয়ে গেছে 40 টাকা। অবস্থা খারাপ। আবার চললো কিছুদিন, চলতে চলতে সেই 70-এর শেষের দিকে আবার কিছু লোক দাঁড়ায় গেল, ভাই তোমাদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, তোমাদেরকে নিপীড়ন করা হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে। পাবলিক বলল নেতা এবার আমরা কি করব? তোমাদেরকে জাগতে হবে। পাবলিক বলল আমরা জাগলাম। জায়গা দেখে 10 টাকা চাল হয়ে গেছে 20 টাকা, না তারপরে এই 20 টাকার গোস্ত হয়ে গেছে 40 টাকা, 30 টাকার লুঙ্গি হয়ে গেছে 100 টাকা। আবার চললো, চলতে চলতে এবার 80-র দশক শেষ হলো, আমরা আবার জাগলাম। 90-র দশকে আমরা আবার জাগলাম। 2000 হইল, আমরা আবার জাগলাম। জাগতে জাগতে এখন অবস্থা কি? 50 টাকার গোস্ত হয়ে গেছে এখন 800 টাকা, না এই আপনার 40 টাকার কাপড় হয়ে গেছে এখন 300 টাকা। আর কত জাগমু ভাই? এই জাগতে জাগতে অবস্থা খারাপ। আসল যেই বিষয়, আসল যে মূল জিনিস, তোমার অসুখ হয়েছে হাঁটুর সামনে, তুমি ওষুধ লাগাও হাঁটুর পিছনে, রোগ ভালো হইব কেমনে? অসুখ হয়েছে কই? হাঁটুর সামনে। ওষুধ লাগাই কই? হাঁটুর পিছনে। তো অসুখ ভালো হইব কেমনে? তো যেই কারণে এই অবস্থা হচ্ছে, ওই কারণকে তো তুমি চিহ্নিত করবা, ওই কারণকে তো দূর করার চেষ্টা করবা। নতিজা উপমা আমাদের সামনে আছে। 2 বছরে আফগানিস্তান কোথা থেকে কোথায় চলে গেছে, আর আমরা 50 বছরে কোথা থেকে কোথায় গিয়ে পড়ছি। আল্লাহ বলেন, এবং ওখানে কোনো সুদী ব্যাংক নাই, সুদী কারবার নাই, সুদী কার। আর আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে সুদ না থাকলে আমরা ব্যবসায়ী করতে পারবো না, সুদ না থাকলে অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সুদ ছাড়া যে 2 বছরে 50 বছরের চেয়েও বেশি উন্নতি করা যায়, দৃষ্টান্ত আমাদের সামনে এখন দুনিয়াতে আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা। ঈমানদার বান্দা মানে কি বুঝাইছে ভাই? তুই যদি ঈমান না আনস, তুই কেমনে চলস না চলস তোরটা তোর ব্যাপার। আমরা ঈমান আনছি কিনা? ঈমান যেহেতু আনছো, তাহলে ঈমানের যে বিধিবিধান এটাকে তোমাকে মানতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, বাতিল ভাবে অন্যায় তরিকায় কোনোভাবে তোমরা একে অপরের মাল হাসিল করবা না। ইল্লা আন তাকুনা তিজারাতান, তবে ব্যবসার মাধ্যমে। আল্লাহ সুদ হারাম করছেন, ব্যবসাকে কি করছেন? হালাল করছেন। আন তারাদিন মিনকুম, একে অপরের সম্মতিক্রমে। কেউ বেচতে চায় না, আপনি জবরদস্তি নিয়ে গেলেন, তাহলে হালাল হবে? ওইটা হালাল হবে না। আচ্ছা জি, এখানে একটু মাসলা খেয়াল করি, এই মাসলাগুলি আমাদের জানার দরকার আছে। যখন বেচা কেনা হয়, একজনের প্রস্তাব দিল, একজনে গ্রহণ করলো, চাই মুখে বলুক চাই লেনদেন করলো, বেচা কেনা হয়ে যাওয়ার পরে এটাকে
বাতিল করা যাবে না। একা একা ইচ্ছা করলে কি করা যাবে না? বাতিল করা যাবে না। এখানে আমি একটা মাসালা দেখাইতেছি আপনার। মনে করেন আপনি রিক্সা ঠিক করলেন যে 10 নম্বর যাইবা, যাবো, ভাড়া কত? 50 টাকা, কথার কথা নির্ধারিত হয়ে গেছে। হঠাৎ দেখেন আপনার বন্ধু হোন্ডা নিয়ে যায়, এই রফিক কই যাবি? 10 নম্বর। তা আমারে নিয়ে আনে। এখন কি হোন্ডায় চড়বেন না রিক্সায় চড়বেন? জি, মাস্টারটা বুঝতে পারছেন কিনা? এরকম হয় কিনা আমাদের? রিক্সার সঙ্গে দরদাম হয়ে গেছে, আপনি রিক্সায় চড়বেন, ঠিক এই মুহূর্তে আপনার বন্ধু প্রাইভেট কার নিয়ে আপনারা ডাকতেছে। চুক্তি যেহেতু হয়ে গেছে, এখন চুক্তি রক্ষা করতে হবে। হয় আপনি রিক্সায় চড়েন, অথবা আপনি রিক্সাওয়ালা ভাইকে বলেন যে ভাই তুমি চুক্তিটা বাতিল করবা কিনা। রিক্সাওয়ালা যদি বলে ঠিক আছে আমি এটা বাতিল করব, তখনই আপনার গাড়িতে চড়া, হোন্ডায় চড়া বৈধ হবে, নাহলে জায়েজ হবে না। কথা বুঝে আসছে কিনা ভাই? তো এই মাসালাগুলি বুঝি। যখন চুক্তি হইয়া যায়, ইজাব কবুল হইয়া যায়, তখন এটাকে এককভাবে বাতিল করা যায় না। এককভাবে এটাকে ডিসমিস করলে এটা অন্যায় হবে, হারাম হবে। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, যদি তোমরা ব্যবসায়িক পদ্ধতিতে একে অপরের সম্মতিক্রমে মাল হাসিল করো, তাহলে এটা তোমাদের জন্য বৈধ। আত-তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যবসায়ী সত্য কথা বলে, যে ব্যবসায়ী আমানতদার, মান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, কাল হাসরের ময়দানে নবীরা যেখানে থাকবে ও সেখানে থাকবে, শহীদগণ যেখানে থাকবে ওখানে থাকবে, সাদিকিনরা যেখানে থাকবে সে সেখানে থাকবে। একজন নেককার ব্যবসায়ী, এত দাম। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবসা শিখাইছেন। কি বলছেন? বলছেন উত্তম ব্যবসায়ী এবং উত্তম ক্রেতা যারা ব্যবসার মধ্যে নম্রতা অবলম্বন করে, কি করে? কঠোরতা করে না। এবং হুজুর বলছেন, যখন তুমি কারো কাছে কিছু বিক্রি করো, পাল্লাটা একটু ভারী করে দিবে। মানে 100 গ্রাম খাবার দিচ্ছ, 105 গ্রাম দাও, কি করো? ভারী করে দাও। ঈদের দিন মিষ্টি কিনতে গেছি, 1 কেজি মিষ্টি। এখন জিজ্ঞেস করলাম, ওই মোটা কাগজের বক্সের মধ্যে মিষ্টি রেখা ওজন করতেছে 1 কেজি, 1000 গ্রাম। আমি বললাম, ভাই এটার মধ্যে কি কাগজের ওজনও আছে? আমাদের কবরস্থানের পাশে নতুন মিষ্টির দোকান আছে, কবরস্থানের পরে। আমি বললাম, ভাই এটার মধ্যে কি কাগজের ওজনও আছে? কয় হ্যাঁ, কাগজের ওজনও আছে। আমি জিজ্ঞেস করলাম, মিষ্টির যেই দাম কাগজের কি সেই দাম? কথা কয় না। ওরা কথা বলতেছে। আচ্ছা, 1 কেজি দই কিনতেছেন, তো 1 কেজি দই মাপলো, তো এটার মধ্যে দইও আছে আর মাটির পাত্রটাও আছে। তো মাটির পাত্র আর দইয়ের দাম কি সমান? তো আপনি কিনলেন 1 কেজি দই, এখানে আপনাদের দই দিল 800 গ্রাম আর মাটির পাত্র ওজন হইল 200 গ্রাম। আপনি 1 কেজি দই কিনছেন, 800 গ্রাম কিনলেন। কিনছেন 1 কেজি দই, পাইছেন 800 গ্রাম দই। কিনছেন 1 কেজি মিষ্টি, পাইছেন 900 গ্রাম মিষ্টি। আমি বললাম, ভাই এরকম হলে তো তোমার থেকে নেওয়া যাবে না। তো হুজুর আমি আলাদা ওজন করে দিতেছি। তখন আবার আলাদা ওজন করে দিচ্ছে। তো বলে যে মালিকের পক্ষ থেকে এরকমই বলা আছে। এগুলি কি হালাল খায় না হারাম খায়? বাহ্যিক তো মিষ্টির ব্যবসা, হালাল ব্যবসা, কিন্তু এইভাবে মানুষকে প্রতারণা করে কি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে? তো মেরা ভাইও দোস্ত,
হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি কোনো কিছু বিক্রি করো তাহলে দাড়ি পাল্লাটা একটু ভারী করে দিও, একটু ঝুঁকায়া দাও। আর ক্রেতাকে বলছেন, তুমি যখন মূল্য পরিশোধ করবা একটু বাড়ায়া দিও। কিছুদিন আগে ওই আমি মসজিদ থেকে বাইর হইয়া তো সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনতেছি। আমি দরদাম করি না, খুব কম, আজকাল করিই না। তো আমার পিছনে আমার মহল্লার এক ভাই কয়, ভাই আপনার একটা কথা জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করবা? আপনি দরদাম ছাড়া কেন নিতেছেন? আমি বললাম, তুমি কি হাদিস শোনো নাই? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম ক্রেতা যে নরম থাকে, উত্তম বিক্রেতা যে বিক্রয়ের মধ্যে নম্রতা অবলম্বন করে। যখন কোনো কিছু বিক্রি করো তো দাড়ি পাল্লাটা, মালের পাল্লাটায় ঝুঁকাইয়া দাও। আর যখন তুমি মূল্য পরিশোধ করবা একটু বেশি টাকা দিয়ে দাও। এটা হচ্ছে ইসলামের আদর্শ। এই আদর্শ আছে কোথাও বাজারে? এই আদর্শ আছে না? হিন্দুস্তানের এক স্বর্ণ ব্যবসায়ী 3 চিল্লা দিছে, বিশাল বড় স্বর্ণের ব্যবসার কারবার। 3 চিল্লা দেওয়ার পরে সে আসলো, বাসা আইসা ছেলেদেরকে একত্র করছে। ওরা বলছে, ভাই হাদিসে আসছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন কোনো কিছু বিক্রি করো তো পণ্যের পাল্লাটা একটু ঝুঁকায়া দাও। তাহলে আমরা এখন থেকে আমরা এই পণ্যের পাল্লাটা একটু ঝুঁকাইয়া দেব। সন্তানরা বলে, আব্বু ये क्या गाजर मूली है, ये तो सोना है। এটা তো গাজর মূলা না, এটা তো স্বর্ণ। স্বর্ণ আবার ঝুঁকায় দেয় কেমনে, বেশি করে দেয় কেমনে? তো বাবা বললেন, এধার তো সোনা হয়, ওধার নবী কি হাদিস है। এদিকে স্বর্ণ আর ওদিকে কি নবীর হাদিস। আপ क्या करोगे? এটারে ইমান বলে ভাই। এটারে কি বলে? একটা থই কোরআন হাদিস আমি অনেক বুঝি, অনেক দেখছি, অনেকের অনেক কিছু করতে দেখছি, মানে সার্টিফিকেট নেয় আর কি, নিজেরা সার্টিফিকেট দেয় যে আমিও করবাম, আমারও কোনো সমস্যা না। অনেকে যেহেতু করছে, ওরা জাহান্নামে গেলে আমিও যেমন, সমস্যা ব্যাপারটা এরকম। তো উনি কি বলতেছেন, এধার তো সোনা হয়, ওধার নবী কি হাদিস হয়, আপ क्या करो। তারপরে সিদ্ধান্ত হইল একটু করে হইলেও বাড়াইয়া দিবেন। আল্লাহ জাল্লা শানহু বুঝার তৌফিক দান। ভাই, যখন আপনি ক্রেতাকে একটু পণ্য বাড়াইয়া দিবেন, ক্রেতা আপনাকে মহব্বত করবে না? আবার ক্রেতা যখন আপনাকে একটু টাকা বাড়াইয়া দিল, কত হয়েছে ভাই? 45 টাকায় না 50 টাকা নিয়ে নাও, আর লাগবো না, খুচরা লাগবো না, ও আপনারা মহব্বত করবে না? মহব্বতের দ্বারা যেই কাজ হয়, মহব্বতের দ্বারা যে পরিবেশ তৈরি হয়, মহব্বতের উপরে ভিত্তি করে যে সমাজ তৈরি হয়, এটা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ কইরাও এই সুবিধা, এই অবস্থা তৈরি করা যায় না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান। এক সাহাবী ছিলেন, জিহাদ করতে গিয়া মাথায় আঘাত পাইছে। তো কোনো কিছু বুঝতে একটু সময় লাগতো। তো ব্যবসা করতে গেছে, প্রায় ঠইকা যায়, বুঝতে একটু সময় লাগে। তো সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ব্যবসা করি, আমি তো চিন্তা করতে সময় লাগে, আমি তো লোকসান খাচ্ছি। হুজুর বললেন, তুমি একটা কাজ করো। দেখেন, হুজুর শরীয়ত আমাদেরকে সহজ করতেছে। হুজুর একটা কাজ করো, যখন কেউ তোমার কাছে কিছু কিনতে আসে, তখন বলবা, লা খিলাবা ওয়ালিয়া খিয়ারুল সালাসাতা ইয়াম, যে কোনো ধোঁকাবাজি চলবে না। কি বলবা? কোনো ধোঁকাবাজি চলবে না। বেচা কেনা করার পরেও আমার 3 দিন পর্যন্ত চিন্তা ভাবনা করার এখতিয়ার দিতে হবে আমাকে। ও যদি মানে বেচা কেনা করো, তো 3 দিনের মধ্যে তুমি চিন্তা ভাবনা করে যদি মনে করো বেচা কেনা বহাল রাখা যায়, বহাল রাখো। আর যদি মনে করো যে না, বেচা কেনাটা ঠিক হয় নাই, তাহলে মাল ফেরত দিয়ে। তো শরীয়ত এটাকেও সহজ করছে যে কিছু বেচা কেনা তাৎক্ষণিক হয়,
কৃষি বেচা কেনা যদি মনে করে উভয় পক্ষ যে না আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার আছে, তাৎক্ষণিক বেচা কেনা করলে লোকসান হওয়ার সম্ভাবনা আছে, শরীয়ত এটারও কি দিচ্ছে? অনুমতি দিয়ে দিচ্ছে। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, রিজিকের 10 ভাগ হইল চাকরি বাকরি কৃষি কাজের মধ্যে, আর 90 ভাগ হইল ব্যবসার মধ্যে। এখন ইহুদিরা হয়ে গেছে ব্যবসায়ী, হিন্দুরা হয়ে গেছে ব্যবসায়ী, মুসলমানরা হয়ে গেছে চাকরিজীবী। এই জন্য ওদের রিজিক চলে গেছে ওদের হাতে, আর আমরা খালি চাকরি খুঁজি। ব্যবসা শিখা, ব্যবসার মন মানসিকতা তৈরি করা, এটা জরুরি, এটা দরকার। ইহুদিদের বড় বড় ইউনিভার্সিটিতে ইকোনমির ছাত্র যারা, ওদেরকে মাঠ পর্যায়ে কাজ করায়, ওদেরকে টার্গেট দেয় যে এই পরিমাণ পুঁজি দিয়ে এই পরিমাণ লাভ করে নিয়ে আসবা। ওরা সেভাবে কাজ করে, ব্যবসা শিখে। আমরা আমাদের সন্তানদেরকে ব্যবসা শিখাই, নিজেও ব্যবসা শিখার চেষ্টা করি। ইনশাল্লাহ অধিক হারে রিজিক ব্যবসার মাধ্যমে আসে, এটা হাদিসের মধ্যেই আসে। 90 ভাগ রিজিক ব্যবসার মধ্যে, 10 ভাগ হইল চাকরি বাকরির মধ্যে। ইহুদি খ্রিস্টান হিন্দুরা ব্যবসা করে 90 ভাগ রিজিক নিয়ে গেছে। আমাদের খালি চাকরি করতে হয়, আর কয়েকদিন পরে IFM এর কাছে ধর্ণা দিতে হয়, বাবা আমাকে ঋণ দাও, বাবা আমাকে ঋণ দাও, সুদ দিমু, বাড়াইয়া দেবো, 1 বিলিয়ন দাও, 3 বিলিয়ন দাও, আমাকে ঋণ দাও। ঋণ নিতে নিতে আমাদের অবস্থা। আর ঋণটা কোথা থেকে পরিশোধ হয়? ট্যাক্স বাড়ে, বিদ্যুৎ বিল বাড়ে, গ্যাস বিল বাড়ে না, তারপরে বিভিন্ন বেচা কেনার দোকানে সরকার ট্যাক্স নেয়, জমির উপরে ট্যাক্স বাড়ে, এই চলতেছে। আল্লাহ তাআলা জাল্লা শানহু বুঝার তৌফিক দান। একটা হলো দুনিয়াতে পার্থিব জীবনে যে সমস্ত টেকনিক এবং পদ্ধতি এবং কলা কৌশল, ওগুলিতে আমাদেরকে গ্রহণ করতে হবে। আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে কিছু ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে বরকতের জন্য কিছু আমল, ওটাও আমাদেরকে করতে হবে, এটাও আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা উভয় পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আর অনেক কথা আছে এই বিষয়ে, দরকার নেই এ পর্যন্ত। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না। 3টা জিনিস, টাকা, নারী, জমিন। টাকা, নারী, জমিন, এই 3টা বিষয়ে যখন ঝগড়া হয়, মারাত্মক হয় এবং খুনাখুনি হয়। টাকার উপরে ঝগড়া বিবাদ হলে খুনাখুনি হবে, নারীকে নিয়ে ঝগড়া বিবাদ হইলে খুনাখুনি, জমিন নিয়ে ঝগড়া হইলে তো মাথা ফাটাফাটি, এখান থেকে শুরু খুনাখুনি। তারপরে 3টা জিনিস বড় মারাত্মক, টাকা, নারী, জমিন। সুতরাং এই বিষয়ে ঝগড়া কথায় কথায় শুরু হয়ে যায়, এই বিষয়ে সতর্ক থাকা উচিত। আল্লাহ বলেন অন্যায়ভাবে একে অপরের মাল খাইও না। অন্যায়ভাবে খেলে এটা এক পর্যায়ে দেখা যাবে যে মজলুম হয়েছে, যে ঠকে গেল, যে প্রতারিত হইল, সে মনে করবে যে আমারে ঠকাইছে, আমারে মারছে, আমার কিছু করার নাই, দে একটা বাড়ি জায়গা মতো না, দিল শেষ করে। এগুলির দ্বারা খুনাখুনি তৈরি হয়। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, একে অপরকে খুন করো না। এবং খুন, হত্যা, এটা এত বড় পাপ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করার ব্যাপারে দুনিয়ার সমস্ত মানুষ শরীক হইল, আল্লাহ তাআলা সকলের কাছ থেকে বদলা নেবেন। আল্লাহ তাআলা সকলের কাছ থেকে বদলা নেবেন। এবং পারস্পরিক ঝগড়া এটা এত মারাত্মক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, যখন 2 দল মুসলমান একে অপরের তরবারি, সরকি, বল্লম, বর্ষা, লাঠি, সোটা নিয়ে মারামারি শুরু করলো, কেউ মরলো, কেউ মারলো, ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যা করছে সেও জাহান্নামী, যে মারা গেছে সেও জাহান্নামী।
হুজুর, সাহাবা জিজ্ঞেস করলেন, হুজুর যে মারা গেছে সে জাহান্নামে কেন যাবে, যে মারছে ওনা জাহান্নামে যাবে? হুজুর বললেন যে মারা গেছে ও তো মারতে আসছিল, ও কৌশলে জিততে পারে নাই তো মারা গেছে, এই জন্য যে হত্যা করছে সেও জাহান্নামী, যে নিহত হয়েছে সেও কি জাহান্নামী। এবং দুই দল মুসলমানের মধ্যে মিল মহব্বত করানো, মিলমিশ করাইয়া দেওয়া, ঝগড়া নিরসন করাইয়া দেওয়া, এটা এত বড় আমল যে আল্লাহ তাআলা শুধু এরকম একটা আমলের কারণে এক ব্যক্তিকে জান্নাত দিয়া দিবেন যার জাহান্নামে যাওয়াটা অবধারিত ছিল। এখন কি হয়, ওস্তাদ কত লাগবো, দে 50, ওই পক্ষ আইছে, ওস্তাদ কত দিন ফয়সালা আমার পক্ষে, দিয়ে 60, এখান থেকে 50 খাইলো, ওখান থেকে 60 খাইলো, খাইয়া বিচারের দিন ওস্তাদ নাই, অথবা যে বেশি দিছে তার পক্ষে ফয়সালা করে দিল, এই তো চলে। বিচার বেচা কেনা হয়, মানে যেই আমলটা ছিল এমন একটা গুরুত্বপূর্ণ আমল, চিন্তা করছেন কিনা, এই জাহান্নামে যাওয়া অবধারিত, মানে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছু করে নাই, মদ খাইছে, ঘুষ খাইছে, কিন্তু এমন একটা কাজ করছে যে দুই দল মুসলমানের মধ্যে মারামারি হতে যাচ্ছিল, এটা বন্ধ হয়ে গেছে। আল্লাহকে বলে বেহেশতে যাবে, তোর জন্য বেহেশত। আর দুই দল মুসলমানের মধ্যে ঝগড়া লাগানো, এটা এমন জঘন্য কাজ যে একজন লোকের জান্নাতে যাওয়া অবধারিত, কিন্তু এই একটা কথা, যে একটা কথার কারণে দুই দল মানুষের যে ঝগড়া লাগাইছে, জাহান্নামে চলে। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে নিজেরা হত্যা করো না, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল, এজন্যই তো আল্লাহ তোমাদেরকে বিধানগুলি দিচ্ছেন। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, যে ব্যক্তি অন্যায়ভাবে মাল খাবে, যে ব্যক্তি হত্যার মতো জঘন্য কাজ করবে, সীমা লঙ্ঘন করে, জুলুম করে, ফাসাউফা নুসলিহি নার, আমি তাকে অবশ্যই অতি শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আল্লাহর কাছে কঠিন কিছু না, আল্লাহর কাছে এটা সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। পরের আয়াতেও জরুরি কথা আছে, আপনারা চাইলে কইতে পারি, বাকি আরো আধা ঘন্টা লাগবে, আমাদের টাইম হয়ে যাবে অনেক লম্বা, 1 ঘন্টা হয়ে গেছে। পরের আয়াত আমার মুখস্থ আছে, এটার মধ্যে অনেক লম্বা লম্বা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, বাকি আধা ঘন্টা সময় লাগবে। থাক আজকে এই পর্যন্ত, বেশি হয়ে গেছে, 7 মিনিট আছে আযান দেওয়ার, থাক আজকে এই পর্যন্ত। তাহলে মোটামুটি আয়াতে কারিমা নেহায়াত জরুরি। এই একটা আয়াতে আজকে আলোচনা হলো যে তোমরা বাতিলভাবে একে অপরের মাল কুক্ষিগত করো না। বাতিলের মধ্যে মিথ্যা আসলো, সুদ আসলো, ঘুষ আসলো, ওজনে কম দেওয়া আসলো, ভেজাল দেওয়া আসলো, ধোকাবাজি আসলো, জুয়া আসলো, সব কি এর মধ্যে আসছে। ইল্লা আনতাকুনা তিজারাতা, এর দ্বারা কি আসলো, ব্যবসা। এবং ব্যবসা গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক আয়ের উৎস, সোর্স, এর উপর আলোচনা হয়েছে। এবং অবশ্যই বেচা কেনা উভয় পক্ষের সম্মতিক্রমে হওয়া লাগবে, এক পক্ষ অসম্মত হইলে বেচা কেনা হবে না। আচ্ছা, এখানে অনেক মাসলা আছে। আইয়ানে জাহেলিয়াতে বেচা কেনার বিভিন্ন পদ্ধতি ছিল, সব বাতিল ছিল, শরীয়ত ওগুলোকে অবৈধ ঘোষণা করছে। আর এই সম্পত্তির ঝগড়া, নারীর ঝগড়া, জমিনের ঝগড়া, এগুলি বড় মারাত্মক, এগুলির কারণে খুনাখুনি হয়ে যায়। আল্লাহ বলেন সাবধান, এই খুনাখুনির দিকে অগ্রসর হইও না। যে খুন করে, নরহত্যা করে, তার ঠিকানা জাহান্নাম, এবং জাহান্নামে পাঠানো আল্লাহর জন্য অনেক সহজ। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু।